মা, ভাই, বুইন, মামা, চাচা সবাই গো দেখাইছি, ফাইনালি আমার জামাই আমারে কিছু একটা কিনা দিছে, দেখাই তো হইবে না। মানে কি হয়েছে বিষয়টা আপনাদের খুইলা বলি, মানে ওর এখন 1 টাকাও কিস্তি নাই, আর ওর কিস্তি শেষ হয়ে গেলেই ওর আর আমারে ভাল লাগে না। তো যেহেতু আর কিস্তি শেষ, এখন তো আর আমারে ভাল লাগবে না। ও আমার সাথে ঝগড়া ঝামেলা করছে। তারপরে আমি রাগ কইরা বাসা দিয়া বাইরে গেছি, আর ও গেট টেট লাগাই দিয়া শুয়ে আছে। এর মাঝখানে বিশাল জোরে ঝড় আইছে, কারেন্ট চইলা গেছে, অনেক 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পরে ও এই অবস্থায় আমারে বাইরেও রেখে দিচ্ছে। এখন আমি চাইলে দরজার মধ্যে টাক টুক দিয়ে ঘরে ঢুকতে পারতাম, কিন্তু আমার মানে আমার এমন ফিল হয়েছে যে যদি সে আমারে ভালোবাসে অবশ্যই সে আমার আইয়া নিয়ে যাবে। পুরো 1 ঘন্টা আমি বৃষ্টিতে ভিজা কাছে, কিন্তু সে আমারে যাইয়া আনে নাই। পরে আমার বাবু কান্দতেছে মামা কইয়া, এ শুন না আমার মায়া হয়েছে। পরে আমি আইছি, পরে 4-5 দিন আমি তার সাথে কথা বলি নাই। তাতেও তার কিছু আসে যায় না, যে কথা না কইলে তার কি বা আসে যে। পরে 4-5 দিন পরে আমার রিয়েলাইজ হইলো, মানে আমার এখন একটা বোরকার খুব প্রয়োজন, আর মার বাসায় যাবো। এতদিন কিছু কিনা দেয় না, মানে নিজের স্বামী যদি একটা কিছু কিনা দেয় ওটা নিয়ে বাপের বাড়ি যাইতে মজাই অন্যরকম। পরে 4-5 দিন ধরে আরে কইতাছি যে বোরকা কিনবো বোরকা কিনবো, কিন্তু এ কইছে কি যে কিনা দিবে কিনা দিবে। পরে আজকে ঘটনা কি হয়েছে, ওনার একটা হুন্ডা ছিল, আপনারা সবাই আমাদের ব্লগ যারা দেখেন তারা জানেন। ওই হুন্ডাটা বিক্রি করে দিয়া উনি এখন 40,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবে, বিকজ সে ইউটিউবিং করবে। মানে ও যখন ইউটিউবিং শুরু করছে তখন মনে হয় যে বাংলাদেশের যে বড় বড় ইউটিউবাররা, ওদের ইউটিউবে মানে জন্মই হয় না। এই যে রাকিব হোসেন তো বাংলাদেশের টপ ইউটিউবার। ওই ও যে মানে আমার হাজবেন্ড যে সময় ইউটিউবিং শুরু করছে, ওই তখন ইউটিউবিং শুরু করে নাই। তাহলে বুঝেন যে কত আগে থেকে এই বেচারা ইউটিউবিং শুরু করে, মানে শুরু করছে, কিন্তু এখন পর্যন্ত সে সাকসেস ইউটিউবার না। এর ভিতরে সে 2-3টা ক্যামেরা কেনা কিনছে, মোবাইল তো বাদ দিলাম, তারপর মাইক্রোফোন, মানে লাখ লাখ টাকার ইউটিউবের পিছনে খরচ করছে, কিন্তু কোনো লাভই হয় নাই। তো এখন আবার সে, তার মাথায় এই ভূত উঠছে, তো এই দেখা তো আমি প্রচন্ড পরিমাণে রেগে গেছি। ফাইনালি সিদ্ধান্তই নিলাম, যদি ফোন কিনে কথা না শুই না, তাহলে আর বাচ্চার মোহের ভিতরে সুইরা মাইরা দিয়া চইলা যাবো, নিজে বাঁচলে বাপের না। তারপর আজকে মানে আমি এই কথা কইয়া পরে আবার ফোন দিয়ে কইলাম, যদি গাড়ি বেচে তো এটা জানতামই, যদি ওই টাকা দিয়ে ফোন কিনেন তাইলে আপনার একটা কথা কয়ে রাখি, আপনার তো বাড়ি নেই, আগে আপনি আমার বাড়ি করে দেবেন, তারপর ফোন কিনবেন, না যা ইচ্ছা তাই করবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে চুপ করে এখন 20,000 কোনো মানে কোনো কথারই রিপ্লাই দিবে না, কারণ নিজের নামে যে বদনাম করা হইতেছে। এই কইয়া আমি সন্ধ্যার সময় মানে বলতেছি যে আমি একটা জুতা কিনবো, আমার একটা জুতা নাই, খুবই প্রয়োজন একটা জুতার। পরে জুতা কিনতে গেছি, আর জুতা কিনতে যাওয়ার পরে অনেক কিছু কিনা দিয়েছে, এখন আমি অনেক খুশি। তুমি কিছু বলো, তুমি কিছু একটা বলো, তুমি না ইউটিউবিং করার জন্য জীবনে খালি মারা খাও, এখন কথা বলো না কেন ভিডিওতে, বলো। তোমার কিছুই বলার নেই, ইউটিউবিং করার জন্য জীবনে সব থেকে বড় বড় মারা খাইছে, আর এখন কিছুই বলার নাই। ধরো, কিছু একটা বলো, ধরো বিছানা থাকে, কিছু একটা বলো। কিছুই বলার নাই আমার। আমি তোমার নামে এত কিছু কইলাম, তোমার কিছুই বলার নেই। কত কষ্ট করে জামা কাপড় গুলো কিনে দিছো, এখন আমার কষ্ট হয় না, এখন আমার এখন তোমার একটুও কষ্ট হয় নাই আমার কিনা দিয়ে, কি তোমার ভালো লাগতেছে? আমি যে নতুন জামা কাপড় পরে রাইতে ঘুমাইতে যাইতেছি, এটা কি তোমার ভালো লাগতেছে? কিস্তি না থাকলেও দোকান ভাড়া দেওয়ার কথা ছিল, ওই টাকা দিয়ে কিন্তু কিনা ফেলাইছে। এখন আবার কয়েকদিন কাম করতেছে, দোকান ভাড়া দেওয়া লাগবে। আরে এই বাচ্চাটার এত টাকার জুতা কিনা দেওয়া হয়েছে, কখনো সে এত খুশি হয় না। আজকে 150 টাকা দামের পুতপুতালা বাসিওয়ালা জুতা পরা যত খুশি হয়েছে।